الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاة وسيلة ولرفع الدرجة كفيلة وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الحاضرون المستمعون الكرام، هذا يوم الجمعة سيد الأيام في الأسبوع. قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: إن من أيامكم يوم الجمعة إن أفضل أيامكم يوم الجمعة فيه خلق آدم وفيه قبض وفيه النفخ وفيه الصاق فأكثروا علي في ذلك اليوم فإن صلاتكم معروضة علي. قيل: يا رسول الله صلى الله عليه وسلم كيف تعرض صلاة عليك وقد علمت؟ قيل: وقد بليت. قال: إن الله حرم على الأرض أجساد الأنبياء. أيها الحاضرون المستمعون الكرام، قال الله تعالى في صفات المؤمنين في سورة المؤمنين: قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. وقد جاء في الحديث برواية أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل. رواه مسلم. وفي حديث قال رسول الله صلى الله عليه وسلم: من حسن
ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানি। প্রিয় মুসল্লিবৃন্দ, সপ্তাহ ঘুরে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমরা জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে এসে হাজির হতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। সপ্তাহ ঘুরে ঘুরে আমাদের সময়গুলো শেষ হয়ে যাচ্ছে। সময়ের সর্বনিম্ন সময় ইউনিট হচ্ছে সেকেন্ড। সেকেন্ডের ঘড়িটা যদি আপনার সামনে রাখা হয়, যে ঘড়িতে প্রতিটা সেকেন্ডকে আবার 100 ভাগ করা হয়েছে, ন্যানো সেকেন্ড। স্টপ ওয়াচ অথবা টাইমার যে কোনো একটা অপশন খুলে আপনার মোবাইলটা সামনে রাখবেন, তাহলে দেখবেন সেকেন্ডগুলো কিভাবে পরিবর্তন হয়ে হয়ে জীবনটা চলে যায়। আমরা বড় এককের জন্য দেখি কম, বছর ঘুরতে সময় লাগে, এজন্য 1 বছর গেলে মনে করি মাত্র 1 বছর গেছে। কিন্তু ওই ঘড়িটার দিকে তাকাইয়ে দেখেন যে আপনার জীবনটা কিভাবে যাচ্ছে। প্রতিটা মুহূর্ত কোনো বিরতি নাই, চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। এই সময়গুলো ঠিক মতো কাজে না লাগালে জান্নাতে গেলেও আফসোস করতে হবে। জান্নাতে গিয়েও আফসোস করবে যে আমার তো আরো কিছু ভালো কাজ করার সুযোগ ছিল, ওইটা যদি আমি করতাম আজকে জান্নাতের আরো উচ্চ জায়গায় আমি সম্মান পেতাম। জাহান্নামীরা তো আফসোস করবেই, জান্নাতে গেলেও আফসোস করা লাগবে। এই জন্য সপ্তাহ ঘুরে আমাদের শ্রেষ্ঠ দিন সপ্তাহের জুমার দিন আসে, কথাগুলো একটু খেয়াল করবেন যে আমাদের সময়গুলো এভাবেই চলে যাচ্ছে। একটা বরফ খণ্ড আপনার সামনে যদি রাখা হয় খোলা, যেটাকে ঠান্ডা রাখার কোনো ব্যবস্থা নাই, বরফ খণ্ডটা আপনার চোখের সামনেই ক্ষয়ে ক্ষয়ে চলে যাবে। সম্মানিত হাজিরিন, কোরআনের সূরা আল মুমিনুন 23 নম্বর সূরার প্রথম 11টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই 11টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের কতগুলো বৈশিষ্ট্য, মুমিনদের কতগুলো গুণাগুণ, মুমিনদের কতগুলো কাজের কথা বলেছেন। এই কাজগুলো ইমানদার লোকের ভালো করে মনে রাখতে হবে। আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা হয়েছে, ঈমান যারা এনেছে, তারা সফল হয়েছে। অতীতকালের শব্দ ব্যবহার করেছেন এবং কদ শব্দ ব্যবহার করেছেন আরবি ব্যাকরণের দৃষ্টিতে, এটা নিশ্চয়তা জ্ঞাপক। মুমিনরা অবশ্যই সফল হয়েছে। কিন্তু দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে মনে করবে যে আমার দুনিয়ায় সকল আশা ভরসা, সকল ইচ্ছা পূর্ণ হয়েছে এবং আমি সবচাইতে সাকসেস। কোন রাজা বাদশাহ তার মনের সকল আশা পূরণ করতে পারে না। কোন নবী, সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অনেকগুলো আশা আকাঙ্ক্ষা তার জীবনে পড়ে দেখবেন যে তিনি এটা চাইছিলেন সেটা করতে পারেন নাই, তিনি ওইটা চাইছিলেন করতে পারেন নাই, তার আশাও পূর্ণ হয়নি। তাহলে আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল হয়ে গেছে। কিভাবে সফল হইল? সফল হলো এভাবে, সে যে ঈমান গ্রহণ করেছে, এই ঈমান গ্রহণের কারণে জীবনটা আখিরাতের তুলনায় তেমন কিছুই না। এই অল্প একটু সময় পরেই সে আখিরাতে ওই সফলতা পেয়ে যাবে। এই জন্য বলা হয়েছে সফল হয়ে গেছে। হয়ে গেছে মানে কোথায় হয়ে গেছে? এখনো হয়তো শেষ হয়নি, কিন্তু আখিরাতের তুলনায় এই জীবনটা 50 বছর 100 বছর কিছুই না। দুনিয়ার 3 ভাগের 2 ভাগের বেশি পানি,
তার মানে মহাসাগরের কূলে আপনি বসে যদি আপনার আঙ্গুলটা ওখানে ভিজান আর আঙ্গুলে লেগে যতটুকু পানি ওঠে সেই তুলনায় সাগরে কত পানি হিসাব করাই সম্ভব না। তো আখিরাতের তুলনায় জীবনটা ওইরকম, তার চাইতেও কম। এই জন্য আল্লাহ বলছেন ইমানদার সফল হয়ে গেছে। তার মানে ইমানদার ইমানের শর্তগুলো পূরণ করেছে, সে এই ক্ষণিক সময়ের পরেই সফলতার মুখ দেখবে। মৃত্যু হওয়া মাত্রই সে ওই সফলতা পাবে। এই জন্য আল্লাহ একটা নিশ্চয়তা দিয়ে বলেছেন, যিনি ইমানদার হয়েছেন তিনি সফল হয়ে গেছেন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়, নামাজে দাঁড়াবে বিনয়ের সাথে, খুশু খুজু, অত্যন্ত ভদ্রতার সাথে মহান রবের সামনে দাঁড়াচ্ছে এবং মহান রব আল্লাহ তার অবস্থান দেখছে যে সে কি করে, নামাজে দাঁড়িয়ে কি করে, মনোযোগ দেয় কোন দিকে, এটা আল্লাহ দেখতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই শিখিয়েছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তোমার কাজগুলো তুমি এমন ভাবে করো, তোমার আমলগুলো এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি তাকে নাও দেখো তাহলে তুমি এইটা জানো নিশ্চয়ই তিনি দেখতেছেন। সুতরাং তুমি নামাজে দাঁড়িয়ে কি করো, রুকুতে কি করো, সেজদায় কি করো, নামাজের মনোযোগ কোন দিকে, অন্যান্য আমল আখলাক যখন যেখানে যা করি সেটা কোন অবস্থায় করি, দিনে রাতে প্রকাশ্যে গোপনে, আমি না দেখলেও আমাকে আল্লাহ দেখছেন। সুতরাং ওই মনোনিবেশ নিয়ে দাঁড়াতে হবে, সেইটাই হলো চূড়ান্ত ভদ্রতা, চূড়ান্ত খুশু। এটা হলো মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, মুমিন ব্যক্তি অহেতুক বিষয় থেকে দূরে থাকবে, যেটা তার কোনো দরকার নাই, যেই কথা বলা তার দরকার নাই, যেখানে তার কথা বলার দরকার নাই, যেখানে তার বলার দায়িত্ব নাই, সেখানে কথা বলবে না। যেই কাজ করা তার কোনো উপকার নাই সেই কাজ সে করবে না। যেই দিকে মনোনিবেশ করা তার কোনো উপকার নাই, ইমানের উপকারও নাই, আখিরাতের উপকার নাই, দুনিয়ার উপকার নাই, সেখানে সে মনোযোগ দিবে না। ইমানদার এটা হলো 3 নম্বর, এটা খেয়াল রাখতে হবে। 4 নম্বরে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা তাদের সম্পদের যাকাত ঠিকমতো দেয়। টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, সোনা দানা এর যাকাত দিবে টাকা পয়সায়, টাকার হিসাবে দিবে, 40 টাকা 1 টাকা হিসাব নিকাশ করে সবগুলো পাই টু পাই হিসাব করে দিতে হবে। টাকা পয়সার যাকাত দিবে টাকা পয়সা। আমাদের দেশে টাকা পয়সার যাকাত দেয় কি দিয়া? শাড়ি আর লুঙ্গি, হয় নাই। ফসলের যাকাত দিবে ফসল, পশুর যাকাত দিবে পশু, ছাগলের যাকাত ছাগলে, গরুর যাকাত গরুতে, মহিষের যাকাত মহিষে, আর উটের যাকাত ছাগলে। 5টা উট থাকলে একটা ছাগল যাকাত দিবে। এভাবে হিসাব নিকাশ আছে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের গোপন অঙ্গ হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম, তবে তাদের স্ত্রীদের ক্ষেত্রে নয়, তাদের অধীনস্থ মালিকানাধীন দাসীদের ক্ষেত্রে নয়, কারণ এই বিষয়ে তারা গায়রু মালুমিন, নিন্দিত হবে না, এটা অনুমোদিত। কিন্তু ফামান ইত্তাকা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এর বাইরে যারা সীমা লঙ্ঘন করবে তারা সীমা লঙ্ঘনকারী। ইমানদার লোক এই সীমা লঙ্ঘন করবে না। ইমানদার লোকের আরেক বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, সে তার আমানত রক্ষা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো জায়গায় বক্তব্য দিয়েছেন, মানুষের সাথে কথা বলেছেন, আলহামদুলিল্লাহ বলার পরে বক্তব্যের শুরুতে বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। ঈমান নাই, বাকি আছে কি? আমানতদারিতা নাই, ঈমান নাই। ঈমান যদি নাই তাহলে নামাজ আছে, রোজা আছে, ভালো কাজ আছে, জনসেবা আছে, নাই। এই আমানতের চূড়ান্ত খেয়ানত আমাদের দেশে হয় সরকারি ক্ষেত্রে।
সরকারি যত কাজকর্ম আছে সেখানে আমানতের চূড়ান্ত খেয়ানত। যে কাজটা করতে লাগবে 10 টাকা, সেখানে সরকারিভাবে বাজেট করা হয় 100 টাকা। 90 টাকা চাটার দলে খায়, আর 10 টাকার কাজ হয়। এই 90 টাকা গেল কার কাছ থেকে? জনগণের টাকা। আমানতের খেয়ানত কত পার্সেন্ট হইল? 90% আমানতের খেয়ানত হয়ে গেল। আমাদের এলাকার একটা প্রাইমারি স্কুল ভবন মেরামতের জন্য কিছু টাকা বাজেট হয়েছে। হেডমাস্টার আমাকে ঘুরিয়ে দেখাচ্ছে এবং হেডমাস্টার দুঃখ করে বলতেছে যে 10,000 টাকার কাজও করে নেই। আমি জিজ্ঞাসা করলাম বাজেট কত? বলছে 80,000 টাকা বাজেট। আমি বলছি তাতে আপনি 10,000 টাকা দাবিও করতে পারেন না, আপনি 7-8 হাজার টাকা দাবি করতে পারেন। উনি আমার কথা শুনে আমার দিকে এমন ভাবে তাকায় রয়েছেন, এই হিসাব করে আপনি বললেন কিভাবে? আমি বলছি এইটা আপনি এখনো জানেন না, এটা আমি অনেক আগে থেকে জানি। যেখানে 100 টাকা বাজেট হয় সেখানে 10 টাকার কাজ হয়। উনি আমার দিকে তাকায় দিচ্ছে। গাঁওগ্রামের হেডমাস্টার তো অনেক কিছুই বোঝে না, বুঝতে পারছেন? এখনো দেখবেন ইউটিউবে ভাসে বাজেট হয়েছে না, একজন সংসদ সদস্য বলতেছে যে এক জায়গায় 50 কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে। সেখানে উনি বলতেছেন যেখানে 15 কোটি টাকার কাজ করারও ব্যবস্থা নাই। বাজেট কত? 50 কোটি। আর ওখানে তো আমি যে 10 টাকার হিসাব দিয়েছি, 10 টাকার হিসাব নেই ওখানে। সব বাজেটের সংখ্যা কত? কোটি টাকায়। বাজেটের যত ঘর সংখ্যা, টাকার সংখ্যাটা কিসে? হাজার, লাখ না, সবগুলা কোটি। কোটির নিচে কোনো গণনা নেই। তাহলে ওই সংসদ সদস্যের হিসাবে ওখানে লাগে কত? 15 কোটি টাকা। সেখানে বাজেট করছে কত? 50 কোটি টাকা। বাকিটা কিসের? বাকিটা ওই যে গ্রাম থেকে শুরু করে ওই সর্বোচ্চ নেতা পর্যন্ত চাটার দল। একজনে বলে গেছে না, বাইরের থেকে আমি ভিক্ষা করে আনি আর খায় কারা? চাটার দলে। চাটার দল কি আছে না নাই? এটা ওই স্বাধীনতার পরে যারা জন্ম হয়েছে চাটার দল, সেই চাটার দল এখন কি দলে হয়েছে? এখন চাটিয়ে খায় না, কামড়াইয়ে খায়, সিরিয়া খায়। এই জন্য আমরা এখনো ভিক্ষুকের জাতি আছি। আর আমাদের 5 বছর আগে একটা দেশ স্বাধীন হয়েছে, একটা দেশের অংশ ছিল, তারা রাগ করে নিম্ন এলাকা, গরিব এলাকা, জেলে এলাকা মাছ ধরে আর খায়। এর দ্বারা কিছু হবে না, এই জন্য রাগ করি ওরা কি করছে, এটা থাক, তোরা যা। এরা সরাই দিয়েছে 65 সালে। সরাই দেওয়ার পর তারা এখন হয়েছে কি? সিঙ্গাপুর হয়েছে। মালয়েশিয়া এখন পিছিয়ে পড়ে গেছে। মালয়েশিয়া ওটা ছেড়ে দিয়েছে অনুন্নত এলাকায় জন্য। এক নেতাই দেশটাকে এই জায়গায় নিয়ে গেছে। বছরে 2 কোটি লোকের ওখানে বিমানে ল্যান্ড করে এবং তাদের খাবার সাপ্লাই দেয় তারা। বিমানের খাবার তো অল্প দামের নাকি? বিমানে গরিব মানুষ চললেও কি ভাড়া কেমন? ধনী মানুষের সমান না? সুতরাং তাদের জন্য যে খাবারটা তৈরি হয় সেখানেও তো ভালো লাভ আছে কিনা? টাইম টু টাইম এটা পৌঁছাইতে হবে এবং এখানে কোনো মিস নাই। ঈদের নামাজ চলছে, এজন্য কি বিমানের শিডিউল পরিবর্তন হয়েছে? না, আমি নিজেই তো তার একজন সাক্ষী। ঈদের নামাজ পরেই এয়ারপোর্ট গেছি, যাই বিমানে উঠছি, বিমান চলে আসছে। তাদের কাছে ঈদ কোরবানি আছে নাকি? সারা দুনিয়া বিমানে ঈদ কোরবানি নাই। ঈদের নামাজ যার যার শিডিউল মতো পড়িয়া দিবে। সেই সিঙ্গাপুর আজকে এইরকম। মানুষ চিকিৎসার জন্য যায় সিঙ্গাপুর, ঘুরতে যায় সিঙ্গাপুর, দেখতে যায় সিঙ্গাপুর। আর আমরা এখনো কি চাটার দলে আছি। আমানতের খেয়ানত রাষ্ট্রীয়ভাবে সবচাইতে বেশি হয়। প্রত্যেকে তালাশ করে কিভাবে আমি এখানে বড় একটা দাম ধরে বিরাট আঙ্গুল ফুলে কলা গাছ না বট গাছ হয়ে যেতে পারবো। সবার ধান্দা এটাই। রাষ্ট্রের সম্পদ, প্রতিষ্ঠানের সম্পদ, যেখানে যে সম্পদ আছে, যে দায়িত্বে আছে, চূড়ান্ত ভাবে আমানতের খেয়ানত করে।
আমানতের খেয়ানত না করা, আমানত রক্ষা করা ইমানদারের বৈশিষ্ট্য। ওয়া আহদিহিম রাউন, এবং সে পরস্পরে যে চুক্তি করবে সেই চুক্তিগুলো সে রক্ষা করবে, এটা ইমানদারের দায়িত্ব। দান বাক্সগুলো চালিয়ে দিবেন। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের সকল নামাজের হেফাজত করে। 2 নম্বরে পরিচয় দেওয়া হয়েছিল ইমানদার লোকের, যে সে তার নামাজে বিনয়ী থাকে, এটা নামাজের একটা বৈশিষ্ট্য। সে নামাজের সূরা, কেরাত, দোয়া এগুলো সব ঠিকঠাক মতো পড়বে, সে রুকু করবে ঠিক মতো, রুকু থেকে উঠে দাঁড়াবে ঠিক মতো, সেজদা করবে ঠিক মতো, সব কাজগুলো মনোযোগের সাথে করবে, নামাজে দাঁড়াবে তো এই নামাজ শেষ করে আবার জীবনে বেঁচে থাকবে ওই চিন্তা না করে দাঁড়াবে। নামাজে থাকবে তো নামাজের কাজগুলো ঠিক মতো করতে থাকবে, সময় কতটুকু লাগে তার কোনো ঠিক নেই, ঠিকঠাক মতো দাঁড়াবে। লম্বা কেরাত যেখানে আছে সেখানে লম্বা কেরাত করবে। বাংলাদেশে অধিকাংশ নামাজেই লম্বা কেরাত করা হয় না, সুন্নাত কেরাত করা হয় না। সুন্নাত কেরাত ঈদের নামাজে, জুমার নামাজে কেরাত কি? সূরা আলা, সূরা গাশিয়া পড়া। চিনেন এই দুইটা সূরা? চিনেন? প্রত্যেক জুমায়, প্রত্যেক ঈদে শুনতেছেন না? ওই সূরা পড়া সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোই পড়তেন। আপনি হারামাইন শরীফ, মক্কা, মদিনা যাবেন, দেখবেন ওইটাই পড়ে, বেশিরভাগ এইটা পড়ে। হজের সময় যখন মানুষের গ্যাদারিং খুব বেশি হয় তখন একটু কনসিডার করা হয়, একটু ছোট সূরা পড়া হয়, আমি লক্ষ্য করেছি যা। স্বাভাবিকভাবে তারা এটা করে। জুমার দিনে ফজরের নামাজে সূরা সিজদা, সূরা দাহার, এটা একটা সুন্নাত। আমাদের দেশের লোকেরা জানেই না। হজে গিয়া যখন সূরা সিজদা পড়ে, মাশাআল্লাহ সবাই রুকু করে, ইমাম সাহেব গেছে কোথায়? সিজদায়। আর মুসল্লি গেছে কোথায়? ইমামের আনুগত্য করছে? করে নাই। সিজদা ওয়াজিব হয়েছে, সিজদা দিছে? দেয় নাই। এগুলো জেনে বুঝে গেলে আমলটা ঠিক মতো করা যায় কিনা? যায়। এখানে যারা ফজরের নামাজ পড়েন তারা তো শিখছেন এটা নাকি? তাহলে আপনি ওখানে যে ধরবেন কিভাবে, এটা একটু মনে রাখতে হবে টেকনিক। যখনই শুক্রবার শুনবেন ইমাম সাহেব সূরা ফাতিহার পরে পড়তেছেন আলিফ লাম মিম, এটা তো মুখস্থ আছে নাকি? এরকম মুখস্থ না, এরকম মুসলমান আছে নাকি? থাকলেও মুসলমানের মধ্যে পড়ে না। আলিফ লাম মিম, তার মানে কোন সূরা শুরু করছে? সূরা সিজদা শুরু করছে। তারপরে আপনাকে একটু বুঝে শুনেই থাকতে হবে, খেয়াল রাখতে হবে, কারণ অবুঝ অবস্থায় অজ্ঞাত সারে আপনি যে কাজ করবেন ওটা আপনার কোনো কাজ না। নামাজ পড়া ফরজ, নামাজের অক্ত চিনা কি? তার অক্ত চিনেন নাই, অক্ত বুঝেন নাই। কেবলামুখী হওয়া ফরজ, আপনি বুঝতে পারেন না কেবলা কোন দিকে, হয়েছে? হয় নাই। আন্দাজ একদিকে দাঁড়াই গেলেন, হয় নাই। ইমানদারের বৈশিষ্ট্যগুলো আপনারা শুনলেন, 7টা বৈশিষ্ট্য এখানে বলা হয়েছে। 1 নম্বরে সেই ইমানদার হবে, ইমানের যা শর্ত আছে সব পূরণ করবে। ইমান নষ্ট হয় অন্তত 10টা কারণ, নিচে লেখা আছে। মসজিদের ভিতরে যাবেন, বের হওয়ার সময় দেখবেন দরজার বাম পাশে 10টা পয়েন্ট লেখা আছে। এই 10টা পয়েন্ট যদি আপনার মধ্যে ঘটে, আপনার ইমান নষ্ট হয়ে গেছে। এটা আবার নবায়ন করতে হবে। 2 নম্বরে বলা হয়েছে নামাজে সে বিনয়ী থাকবে, বিনয়ের সাথে নামাজে তাড়াহুড়ো করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো প্রাণীর সাথে তুলনা করেছেন, যে প্রাণীগুলোর মতো নামাজের মধ্যে কাজ করবে না। 1 নম্বরে কি? কুকুরের মতো হাত বিছিয়ে দিয়ে সিজদা দিবে না। আসেনি 2-1 হাত বিছিয়ে দেয়, কনুই থেকে হাত একেবারে সব মাটিতে বিছানো থাকে, এটা করা যাবে না। কুকুরের মতো হাত, এমবেসাতাল কালব, এমবেসাতাল কালব, কুকুরের মতো হাত বিছানো, এভাবে হাত বিছিয়ে নামাজ পড়া যাবে না। 1। 2 নম্বর হলো খরগোশের মতো ছটফট করা যাবে না। খরগোশ কি এক অবস্থায় থাকে? খালি ছটফট করে। 3 নম্বরে শিয়ালের মতো এদিক ওদিক তাকান যাবে না। শিয়াল কি করে? একদিকে তাকাই থাকে। কুকুর সোজা একদিকে তাকাই থাকে, একদম অপলক নেত্রে। কিন্তু শিয়াল
শিয়ালের স্বাভাবিক অবস্থা যদি আপনি দেখেন, দেখবেন সবসময় খালি মাথাটারে ঘুরাইতেই থাকে। বানরের মতো খোঁচাখুচি করা যাবে না, নামাজ দাঁড়াইছে তো খাজি এখানে ওখানে, আছে কিনা? টুপি মাথায় ঠিক মতো আছে, এরপর আবার টুপিটা একটু লাড়াচাড়া দিয়ে ঠিক করে। এরকম মুসল্লি আসেনি, দেখছেন? আমার নজরে আছে। এটা করবেন না। সর্বশেষ, ইয়ান করো কামা তান করো দাজা যা, সেজদা মুরগির মতো ঠোকর ঠোকর দিয়ে সেজদা দেওয়া যাবে না। সেজদা ঠান্ডা মতো দিতে হবে। সেজদা দিয়ে যতক্ষণ থাকবেন, বসেও ততক্ষণ থাকবেন, তারপরে আর এক সেজদা। এই প্রাণীগুলোর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলিয়েছেন। আমার কাছে খুব বেশি আশ্চর্য লাগলো যে শিয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিভাবে। জন্ম হয়েছে শহরে মক্কায়, আদি শহর মক্কা, শিয়ালের অ্যাক্টিভিটিসও তার দেখা আছে। সবগুলো প্রাণীর যা বলছেন আশ্চর্যজনক। 3 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন ব্যক্তি অহেতুক কাজে জড়াবে না। অহেতুক কাজ আমাদের আশেপাশে আছে। অন্যতম অহেতুক কাজ হইলো সারা বিশ্বব্যাপী খেলা। দেশের প্রেসিডেন্ট ওইটা নিয়ে ব্যস্ত আছে, ভিক্ষুকও ব্যস্ত আছে। প্রেসিডেন্ট আর ভিক্ষুক এর মধ্যে পার্থক্য আছে এখানে? কোনো পার্থক্য নেই। উনিও জীবনের, আপনি নির্দিষ্ট কোনো প্রেসিডেন্ট আবার বুঝেন না, উনিও জীবনের টার্গেট বুঝে নাই। বুঝছে এই দুনিয়াটায় যা আছে এইভাবে চললেই ভালো হবে, দুনিয়ার টার্গেট এখনো বুঝে নাই। ইমানদার হয়েছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু ইমানদারের কি কি কাজ তা শিখে নাই জীবনে। ওই ভিক্ষুক আল্লাহর নামেই ভিক্ষা করে, নামাজ একক তো না পারলে টুপি কিন্তু মাথায় আছে। অমুসলমানরাও যদি কেউ ভিক্ষা করে, তাহলে আমাদের মুসলমানরা দয়া করি আর কিছু না পারলে মাথায় একটা টুপি দিয়ে দেয়। ভিক্ষা করবি তো টুপি লই করবি, টুপির বদনাম করতেই হবে। আর করবে কি দিয়া? ভিক্ষার বাণীটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি ভিক্ষার বাণী? এটা সর্বোচ্চ বাণী। যারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বোঝে সেই দেশে যাই দেখেন কোন ভিক্ষুক একবারও লা ইলাহা ইল্লাল্লাহ বলে না। যারা হজে গেছেন, মক্কা গেছেন, মদিনায় গেছেন, ওমরায় গেছেন, শুনছেন ভিক্ষুকরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোন জায়গায়? একবারও আমি শুনিনি। কিন্তু আমাদের দেশে লা ইলাহা ইল্লাল্লাহ হলো ভিক্ষার বাণী। নাউযুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলে চাঁদা চাওয়া, ভিক্ষা করা, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে মসজিদ মাইক লাগাইয়া রাস্তায় জিকির দেয় লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহকে চূড়ান্ত অপমান করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভিক্ষা শিখাইছেন? যে ভিক্ষুক তার কাছে আসছে তারা কি করছেন? ওর তলফি তলফা যা কিছু ছিল ওইটা বিক্রি করিয়া তারপর আমি কুড়াল বানাই দিছি। ওই দিনের খাবারটাও দেয় নাই, তোমার টাকা দিয়ে কিনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার কুড়ালে হাতল লাগিয়ে দিয়েছে। আমরা ওই কাজ করছি কোন সময়? কেউ জীবনও না। সুযোগ থাকলে করবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করছেন সবগুলো করার চেষ্টা করেছেন, ইচ্ছা করে। আল্লাহর নবী করেছেন, আমি করব, যেইভাবে করেছেন সেইভাবে। সুতরাং এই বিশ্বব্যাপী যে খেলা চলছে, ইমানদার লোক এই খেলার দিকে মনোযোগ দিবে না। কিন্তু দেশটা এমন হয়েছে লেখাপড়া বাদ দিয়া, যে খেলা যদি রাত্রে থাকে তাহলে পরের দিন মাদ্রাসা বন্ধ, স্কুল বন্ধ, কারণ আমরা সবাই খেলা দেখবো, কালকে ক্লাস করতে পারবো না। এরকম অবস্থা তৈরি হয়েছে কিনা? এইটার আবার স্লোগান যখন শুরু হয় ফেসবুকে, তখন আবার ওইদিকে এগুলার মা বাবা আছেন আবার বড় বড় জায়গায়, ওই সমস্ত শয়তানেরা বলে ঠিক আছে কালকে বন্ধ দিয়ে দেন। কি এই শয়তানের মা বাবা আছে কিনা জায়গা মতো? ওরা কি করে? ওর বন্ধ দিয়ে দেয়। ইমানদার লোক আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, অহেতুক কাজে জড়াবে না, মনোযোগ দিবে না। ওটার দ্বারা কোনো উপকার নাই, ওটা কোনো প্রোডাক্টিভ কোনো কাজ না। কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা এটার পিছনে খরচ হইতেছে এই আনন্দ বিনোদনের জন্য। আমাদের বিনোদনের ব্যবস্থা আছে, দুইটা ঈদ আমাদের ইবাদত এবং আনন্দ। এরপর সন্তান জন্মগ্রহণ করবে, সপ্তম দিনে তার আকিকা হবে, ইবাদত হবে, আনন্দ হবে।
এইভাবে আনন্দ আমাদের চলতেই থাকবে। বিবাহের অনুষ্ঠান হবে, ইবাদত হবে, আনন্দ হবে, আমাদের আর বেশি আনন্দ লাগবে না। ইমানদার লোক কোন খেলার বিষয়ে মনোযোগ দিবে না। এই খেলার বিষয় এটা কোনো ইমানদার লোকের না দুনিয়াতে কোনো উপকার, না আখেরাতে কোনো উপকার। সম্মানিত হাজিরিন, আগামী বৃহস্পতি এবং শুক্রবার মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ। 9 তারিখের আরবি তাসুআ, 10 তারিখের নাম কি? আশুরা। এই আশুরার রোজা রমজানের রোজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং তিনি এই আশুরার রোজা রমজানের রোজা ফরজ হওয়ার আগে রেখেছেন। আফদালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। মুহররম মাসের 9-10 তারিখের রোজা রমজানের রোজার পরে গুরুত্বপূর্ণ। আফদালুস সালাতে বাদাল ফারিদাতে সালাতুল লাইল। এবং ফরজ নামাজের পরে তাহাজ্জুদ নামাজ, রাতের নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ। কারণ আশুরার রোজা গুরুত্বপূর্ণ রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 কাজ সব সময় করেছেন, ছেড়ে দেন নাই। তার মধ্যে প্রথমই হচ্ছে আশুরার রোজা। এই ওয়াজ শুনতে শুনতে দিন কত গেল, ওই ন্যানো সেকেন্ড থেকে শুরু করে এখন হিসাব করে দেখেন নিজের বয়স কত হয়েছে। একটু হিসাব করে দেখেন, আশুরার রোজাকে হয়েছেন জীবনেও? না। আপনার বাপ মা রয়েছে? না। ছেলে মেয়েরা রয়েছে? না। তাতে এই আওয়াজগুলো শুনে লাভটা কি? মসজিদে আসেন কি করতে? এখন সহি নিয়ত করে দান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা করেছেন, কখনো ছাড়েন নাই, সেই আমলটা আপনি এই জীবনেও করেন নাই। এবার সহি নিয়ত করে দান, বৃহস্পতি শুক্রবার রোজাটা রাখবেন। ওই আমলটা করিয়া বলবেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমি আছি। রোজা না থাকে খালি ওয়াজ শুনবেন। আবার আশুরার দিন উপলক্ষে আর ওয়াজের আয়োজন, এটাও করে লোকেরা, ওয়াজের আয়োজন করে। আশুরা গুরুত্বপূর্ণ হয়েছে কি জন্য? যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দিন নাজাত দিয়েছেন, সেই হিসাবে ইহুদিরা রোজা রাখে। এটা সফলতা। সফলতার জন্য কি করতে হবে? রোজা থাকতে হবে। আমরা সফলতার জন্য কি করব? গরু ছাগল জবাই দিয়ে খাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনে আমরা খুশি হয়েছি, এই জন্য কি করি? গরু জবাই দিয়ে খায় না সারা দেশে? কি করে? নাম কি এটার? ফাতেহা। এটার নাম দিয়েছে ফাতেহা। কোরআন হাদিসে যার কোনো অস্তিত্ব নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জীবনে একবারও করেন নাই। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সব আমলগুলো ঠিকঠাক মতো জেনে বুঝে করেছে, ওইটা করে নাই একদিনে। এইটা বাঙালি ধরছে ভালো করে, মানে যেটার কোনো অস্তিত্ব নাই ওইটা লইছে ভালো করে। এর নাম হলো বাঙালি সুন্নাত। এই জন্য একজন কবি, যদিও মুসলিম না, সে বাঙালির মানুষই বলে নাই। মানুষ বলছে কি? বলছে 7.5 কোটি বাঙালির হে মুগ্ধা জননী, রেখেছো বাঙালি করে মানুষ করনি। মানে এগুলা মানুষ হয় নাই। এটা যদি অন্য কেউ বলতো তাহলে আর কবিগিরি শুনেই দিত বাঙালি। মানে আকাটা কবি বলছে, এই জন্য ভালো লাগে। তবে আমার কাছে দলিলটা ঠিক মতো হয়েছে যে বাঙালি মানুষ হয় নাই। ওইগুলা বেশি করে ধরছে যেগুলার কোনো অস্তিত্ব নাই, কোরআনে নাই, হাদিসে নাই। এমন ধরা ধরছে যে আমি নিষেধ করলে আমাকে এরাই আর এক জায়গায় যেয়ে করে। হুজুরের কাছে বলা যাবে না, হুজুরে নিষেধ করে। না করলে আমাদের, না করলে কি আমাদের শরীরটার মধ্যে কেমন জানি কামড়ায়। মায় মারা গেছে, একটা খাওয়ান দিতে হইব। মায় মারা গেছে, ফুর্তি লাগছে? বাবা মারা গেছে, ফুর্তি লাগছে? মা বাবা মারা গেলে কি করতে হবে? তার জন্য দোয়া করবে, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তার ঋণ পরিশোধ করবে, তার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবে। বাবায় যা করছে তাই ভালো কাজগুলো, তার বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করবে, তার নামে সৎকার করবে। এই কাজ বাদ দিয়ে বড় করে একটা খাওয়ানোর আয়োজন করে, আয়োজন একটা করিয়া তারপর তেল তেলে যারা আছে এদেরকে লাইন দিয়ে বসে জনমের করিয়া খাওয়ায়। আর যারা আসলে খাইলে সব হবে, ওরা ওই দিকে থাকে, এক টুকরা গোস্ত দিয়ে খায়, দিছি যা সব হয়েছে না, গুনার খাতা বাড়াই গেছে আরো।
আপনি দাওয়াত দিয়ে আনলেন একসাথে, আর খাওয়াইলেন যে খাইতে পারে না তারে। এই সুন্নাত কোন কিতাবে আছে? কোনো কিতাবে নেই, বাঙালির কিতাবে আছে। রেখেছো বাঙালি করে মানুষ করনি। সম্মানিত হাজিরিন, শুক্রবার এশার পরে এখানে তালিম হয়, কোরআনের তাফসির হয়। অনেকে থাকেন, আপনারা অনেকে জানেন না, যারা শোনেন নাই আজকে শুনে নেন, থাকবেন যত সম্ভব। ওখানে প্র্যাকটিক্যাল শিখানো হয়। এখন সবকিছু সব খোলামেলা বলা যায় না, আপনিও বলতে পারতেছেন না। ওখানে আপনি বলতে পারবেন, আপনার কথা সঠিক উত্তর, সঠিক আমল, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে উযু করবেন, সবগুলো হাতে কলমে দেখানো হয়। এবং বিশেষ করে আজকে রাত্রে এখানে এই তালিম হবে এবং সারা রাত্রব্যাপী ইবাদতের আমরা ঘোষণা দিয়েছি, যেটাকে বলা হয় সব বেদারি, রাত্রি জাগরণ। এশার পরে তালিম তারবিয়াত হবে, এরপর প্র্যাকটিক্যাল তালিম হবে, আরো কিছু হবে, তারপর তাহাজ্জুদ নামাজ হবে, ফজর নামাজ পড়ে ছুটি হবে। যারা এখানে অংশগ্রহণ করতে চান তারা এশার নামাজের সময় প্রস্তুতি নিয়ে চলে আসবেন। সারা রাত্র এখানেই থাকা হবে ইনশাআল্লাহ। আশুরার কথা মনে আছে তো? বৃহস্পতিবার শুক্রবার, আগামী বৃহস্পতিবার শুক্রবার আশুরা, রোজা। রোজা হইল এখানে আমল, এখানে ওয়াজ আমল না। আল্লাহ তাআলা আমাদেরকে সব বিষয় ভালো করে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। هذا ما عندي والعلم عند الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله حمدا كثيرا سبحوه بكرة وأصيلا أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا عبده ورسوله مخاطبا نحن نزلنا عليك القرآن تنزيلا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইয়া আল্লাহ, কোরআন সুন্নাহ থেকে এতক্ষণ যা বললাম, যা শুনলাম, আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমাদের সামনে রয়েছে আশুরা, আমাদেরকে আশুরার সঠিক নিয়ম মেনে আশুরার রোজা রেখে আশুরা সওয়াব অর্জন করার তৌফিক দান করুন। আমাদের সামনে রয়েছে অহেতুক একটা বিষয়, সারা দুনিয়াব্যাপী খেলা। এই খেলার মধ্যে অনেক লোক জড়ায় গেছে, জায়গা জমি বিক্রি করিয়া পতাকা তৈরি করে। এত বড় আহাম্মক, ওর মাথায় টুপিও আছে, দুইটা চটকানে দিয়ে টুপিটা ফালাই দেওয়া দরকার। এই সমস্ত অহেতুক কাজগুলো যারা করে, এদেরকে সঠিক জ্ঞান আল্লাহ তাআলা দান করেন। সবাইকে সঠিকভাবে ঈমান বুঝে, আমল বুঝে, ভালো আমলে ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আমাদের আত্মীয় স্বজন, মাতা পিতা যারা ঈমান নিয়ে কবরে চলে গেছেন, আল্লাহ সবাইকে মাফ করে দিন। যারা আমরা বেঁচে আছি সবাইকে ঈমান ও আমলের সাথে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলের সাথে সুন্দর ব্যবহার করে ইসলামের যে সুন্দর বিষয়, মিন হুসনিল মুমিনে মিন হুসনিল মুসলিমে তারকুহু মা লা ইয়ানিহি, ঈমানদার লোক অহেতুক বিষয় জড়াবে না, এইটাই হলো তার সৌন্দর্য। আমাদেরকে অহেতুক সব বিষয় থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমাদের সন্তান সন্ততিদেরকে সুন্দরভাবে ঈমান, আমল, হালাল হারাম সবকিছু শিখিয়ে ভালো ঈমানদার মুসলমান ভাবে তৈরি করার তৌফিক দান করুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.